সাধারণ জনগণের ওপর ভ্যাট ও শুল্ক আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক ভ্যাট শুল্ক বাড়ানো এবং এ নিয়ে দ্রব্যমূল্যের অবস্থা বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাই। চলতি অর্থবছরের বাজেট ঘাটতির প্রথম ধাপের ৪২,০০০ কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে ট্যাক্স জিডিপি শর্ত পূরণ করে আইএমএফ এর ঋণের জন্য এই ভ্যাট বাড়িয়েছে সরকার। তারল্য সংকট মোকাবেলায় ২২,৫০০ কোটি টাকা ছাপানোরও সমালোচনা করেন মির্জা ফখরুল। এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে বরং ফ্যাসিস্ট সরকারের উন্নয়নের নামের অসার প্রকল্পগুলো বাদ দেওয়ার পরামর্শ তার। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য এবং সার্বিকভাবে হতদরিদ্রের উপরই পড়বে বেশি। গত ১৫ বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, ভ্যাটের হার না বাড়িয়ে বরং আওতা বাড়ানো যেতে পারে। খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস ও উপায় খুঁজে বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের অর্থনৈতিক বিপর্যয় আগামী নির্বাচিত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এনবিআরকে বলবেন আর এনবিআর করবো সেই দিল, বিএটি বসাই দিল, করবো সেই দিল। দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন, বাট দিস ইজ নট হাউ ইকোনমিক ম্যানেজমেন্ট এইভাবে হবে না। আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেক্টিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সংকট নিরসনের কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। একটা নির্বাচনের মাধ্যমে